আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে বিগত সরকারের আমল থেকে আমরা জোর জোর দাবি জানাচ্ছি। আমাদের নিজেদের ব্যবসা আমরা নিজেরাই পরিচালনা করব। আমাদের ব্যবসার উপর আমরা যেভাবে টান থাকবে, কোনো তৃতীয় পক্ষ এখানে কোনোদিন সেই টান তাদের থাকবে না। কারণ শুরু থেকে আমাদের দেশে একটাই স্লোগান, তৃতীয় পক্ষ মাঝখানে যেন না থাকে। কিন্তু আমরা সেই বৈষম্যের শিকার হচ্ছি, আমাদের মাঝে তৃতীয় পক্ষ ঢুকে গেছে। যাই হোক, যখন আমাদের এই সরকার পতন হলো, তখন আমাদেরকে আগের বিগত সরকারের জিনিসটাই বাস্তবায়ন করে চলেছে। আমাদেরকে আমরা ভেবেছিলাম, আমরা আশার আলো দেখেছিলাম যে আমরা জয়িতা টাওয়ারে নতুন সরকার আসছে, আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। কিন্তু আমাদের ওখানে মূল্যায়ন সরকার করেনি। কারণ নারীবান্ধব সরকার, এই সরকার সারা জীবন সবাইকে বলেছে আপনারা উদ্যোক্তা হন, আপনারা নিজেদের ব্যবসা নিজেরা করেন, আপনারা আরো 10 জনকে নিজেরাও ব্যবসা করবেন, তাদেরকেও কর্মসংস্থান করার সুযোগ দিবেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের রোজার মাত্র 7 দিন আগে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে আমরা সারা জীবনের জন্য জয়িতা থেকে উচ্ছেদ। উচ্ছেদ মিনিং কি? আমরা কি দেশের নাগরিক? আমাদেরকে উচ্ছেদ করার অধিকার আমি মনে করি বাংলাদেশের কোন সরকারেরই নেই। কারণ আমরা এই দেশের নাগরিক, এই দেশে আমরা ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, এই দেশে আমাদের পরিশ্রমে আজকে সারা বাংলাদেশের নারীরা বিভিন্ন জায়গায় যারা মাল তৈরি করতেছে, সেই মাল নিয়ে এসে আমরা আমাদের বিপণনে বিক্রি করতেছি। আমরা সারা বাংলাদেশে নারী উদ্যোক্তা তৈরি করেছি। কেন আজকে আমাদের ঘরে ফিরে যেতে হবে? আমার একটাই প্রশ্ন, যদি আজকে জয়িতা থেকে আমরা চলে যাই, এতগুলো নারী বাংলাদেশের কোথাও নাই, একসাথে হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের অনেক নারীরাই এগিয়ে আসতে ভয় পাবে। কারণ যেই দেশের সরকার নারীর ক্ষমতায়নের জন্য এই জয়িতা টাওয়ার বাস্তবায়ন করেছে, সেই দেশের সরকার কেন তাদের আজকে উচ্ছেদ করে তাদেরকে কেন আজকে কি বলে ঘরে ফিরে যেতে হবে? তাদেরকে কেন আজকে তারা আশ্রয় দিবে না জয়িতা টাওয়ারে? যেই জয়িতা টাওয়ার আমাদের জন্য হয়েছে, সেখানে আমরা ব্যবসা করব, সেই টাওয়ারে কেন আমাদের জায়গা হবে না? আজকে সকল বাংলাদেশের নাগরিকদের কাছে এবং আমাদের সাংবাদিকদের ভাইদের কাছে আমাদের একটাই দাবি, আমরা জয়িতা টাওয়ারে যাব, নিজের ব্যবসা নিজেরাই করব। আমরা বাংলাদেশের নারী, আমরা বাংলাদেশের সমস্ত নারীদের উন্নয়ন করব, এটাই আমার দাবি।